বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আজকে আমাদের 23 নাম্বার লেসন। আমাদের আসলে 22 নাম্বার লেসনে এটা পড়ার কথা ছিল, লা জিনসিয়া, প্রথম ও তৃতীয় পুরুষের আদেশ, কানা এবং মুদারে। তো আমরা এটা পড়তে পারিনি। আমরা সাধারণভাবে আগের রিভিশনগুলো করতে করতে আমাদের সময় শেষ হয়ে গেছিল। তো সেভাবে ইনশাল্লাহ আমরা ওই রিভিশন আমরা আজকেও করবো। আমরা আজকেও কিছু প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তো আমরা আজকে ভার্বের পূর্ববর্তী যে ফর্ম মানে এইগুলো আছে, পাস্ট ফর্ম আছে, আমরা ওগুলা কয়েকটা প্র্যাকটিস করি। যেমন কাসার, কাফ সিন র, কাসার অর্থ সে ভেঙেছিল। এটা দিয়ে 14টা বলেন তো। এখানে পাশে গাইড হিসেবে ফাল আর 14টা দেওয়া আছে। কোনটা দিয়ে বলতে হবে? কাসার, কাফ সিন র, কাসার। কাসারা, হ্যাঁ, তাহলে ফালা, তাহলে কাসার। কাসারা, কাসারা, হ্যাঁ, কাসারু, হুম, কাসারু। কাসারাত, হুম কাসারাত, কাসারাতা, হুম কাসারনা। কাসার না, হ্যাঁ, এই অংশটা পর্যন্ত কঠিন। এরপরে আর মোটেও কঠিন না। এরপর তো বলে দেন কাসারতা, কাসারতুমা, কাসারতুম। জি, কাসারতা, কাসারতুমা, কাসারতুম, কাসারতি, কাসারতুমা, কাসারতুন্না, হ্যাঁ। কাসারতু, হুম। কাসারতুনা, না, কাসার না। কাসারনা, কাসারনা, কাসারতু, কাসারনা। এরপরে আমার, সে আদেশ করেছিল আমার। আমারা, আমারা, আমারও, আমারতা, আমারত, আমারতানা, আমারাত, আমারত, আমারতা। আমারাত, আমারতা, আমারনা। হ্যাঁ, আমারও না। জি। হুম, তারপরে আমারতা, আমারতুম, আমারতুম, আমারতি, আমারতুমা, আমারতুন্না, আমারতু, আমারনা। হুম, তারপরে আরেকটা বলি, শাআর, সে অনুভব করেছিল। এখানে ফারলনা আর আমারনা কেন? ফাল না, এই আমার দুই না। নম্বর লাইনে যেটা আছে না? ফাআল জি, না, ফারলনা আমার আমার। না। জি, শাআর। ফারলনা আমারনা। হ্যাঁ, শাআর। ফারলনা, ফারলনা। সারা অর্থ হচ্ছে সে অনুভব করেছিল। পান করা, অনুভব করেছিল। হুম সারা, তাহলে সারা, সারা, সারু, হুম। সারাত, সারতানা, শাআরতা। সার, সারাতা, সারনা, হুম সারতা, সারতমা, সারতুম, সারতি, সারতুমা, সারতুন্না, সারতু, সারনা। হুম। এবার একটু কঠিন, কঠিনও না আসলে। কারুমা, সে সম্মানিত হয়েছিল। কারুমা, এই রয় সবসময় পেশ থাকবে, হ্যাঁ। কারুমা, এটা দিয়ে বলেন। কারমা অর্থটা কি হবে? কারমা, সে সম্মানিত হলো। ও কারামা না? হ্যাঁ, আল্লাহ কারিম, ওই কারুমা। এখানে কি এটা আছে? কাপ, এখানে এই পৃষ্ঠাতে ওই রমা শব্দটা নাই নাই। না? ওই শব্দটা নাই, কারুমা। আচ্ছা, ইয়াকরু। তাহলে হ্যাঁ, বলেন। জি, কারমা, কারমা, কারমো, হুম, কারমাত, কারো, কারমাতা, কারমা, কারম না, ফালনা, কারুম না। কারমনা, হুম কারামতা, কারামতুমা, কারামতুম, হুম। কারামতি, কারুম, কারুম, কারামতুমা, কারুম, কারামতুন্না। কারুম না বলছেন না, কারুম না পরে কারুমতা, কারুমতুমা, কারুমতুম। জি, কারামতু, কারমনা। হ্যাঁ, এরপরে বলেন তো, কি দিয়ে বলা যায়? মারদ, সে রোগী হয়ে গেল। না, এটা কঠিন হয়ে যাবে হয়তো। সামিয়া, সে শুনলো। সামিয়া। এখানে শুধু প্রথম হচ্ছে সে, তারপর হচ্ছে সে স্ত্রী, তারপরে তুমি, হুম তারপর হচ্ছে তুমি স্ত্রী, হুম। তারপর হচ্ছে আমরা, আমি না হ্যাঁ, এরকম। হুম হুম, এরকম। হ্যাঁ, সামিয়া, সে শুনেছিল। হ্যাঁ, সামিয়া, সামিয়া, সামিউল। হুম
ফালাত সামিয়াতা সামিয়াত, সামিয়াতুমা ফালাত সামিয়াত। সামিয়াত ফালাত ওই লাস্টটা যে 2 নম্বরের শেষটা 2 নম্বরের শেষেরটা ফালাত ফাল না, তাহলে সামিনা। সামিয়াত সামিয়াত সামিয়ানা সামিয়াতা সামিয়াতানা সামিনা, ফালনা সামিনা হ্যাঁ সামিনা, জি সামিনা সামিতুমা। সামিয়াতা সামিয়াতুমা সামিয়াতুম হুম, সামিয়াতি সামিয়াতুমা সামিয়াতুন্না সামিয়াতু সামিনা সামিআনা, হ্যাঁ আইন। এরপরে সামিআনা হ্যাঁ, সামিআ ইয়াসমাউ, তাহলে ইয়াসমাউ দিয়ে 14টা বলেন তো ভবিষ্যতের। সামিয়াসমুনা ইয়াফালু ইয়াসমাউ ইয়াসমাউনা ইয়াস ইয়াসমাউনি ইয়াসমাআনি। ফালুনা ইয়াসমাউনি হুম, ইয়াসমাউনা। তারপরে হচ্ছে ইয়াসমাউনা হুম, ইয়াফালুনা ইয়াসমাউনা ইয়াফআলনা ইয়াসমারনা ইয়াসমাউনা। ইয়াসমারনা হুম, তাফালু তাসমাউ তাসমারানি হুম, তাসমা তাফালুনা তাসমাউনা হুম, তাসমা তাফালিনা তাসমাইনা হুম, তাসফালানা তাসমানি হুম। তাস তাসমারনা তাসমাআনা। হুম, তাসমানা হুম, আসমাউ হুম। নাসমাউ জি, আচ্ছা ঠিক আছে। তাহলে একটু আগের দিনের রিভিশনগুলো একটু একবার বলি। সেটা হলো আমরা হলো গিয়ে সাবজেক্টিভ প্যাসিভ করব কিভাবে। ক্যাসিভের রূপ হলো ফুইলা। তাহলে খলাকা হয়ে যাবে খুলিকা। খলাকা অর্থ সে সৃষ্টি করলো, খুলিকা অর্থ তাকে সৃষ্টি করা হলো। কাতাবা অর্থ সে লিখলো, কুতিবা অর্থ তাকে লেখা হলো। সেভাবে নাসরা নুসিরা, কতলা কুতিলা, সাআলা সুইলা। আর ভবিষ্যতে কি হবে, ইয়াফ আলু এটা হয়ে যাবে ইউফ আলু। হ্যাঁ, ইয়াতে পেশ হবে আর আইন কালেমায় জবর হবে। তাহলে ইয়ান সুরু সে সাহায্য করে, ইউন সরু তাকে সাহায্য করা হয় বা তাকে সাহায্য করা হবে। তাহলে ইয়াখলুকু হবে ইউখলাকু, ইয়া আবুদু হবে ইউ আবাদু, ইয়ান সুরু হবে ইউন সরু, ইয়াকতুলু হবে ইউকতালু। আর আরেকটা পার্থক্য সেটা হলো, প্রথমে হ্যাঁ রস্যকর হবে তো হ্যাঁ প্রথমে পেশের পর জবর হবে না হ্যাঁ, প্রথমে রস্যুকর হবে মানে পেশ হবে, তারপরে আইন কালেমায় জবর হবে সবগুলো। ইউনসরু, ইউখলাকু, ইউবাদু, ইউসমাউ, ইউকতালু। যেভাবে অ্যাক্টিভ কেজের যেমন 6টা বাব আছে, 6টা বাবের অনুযায়ী হলো গিয়ে আইন কালেমার জবরজের পেশ চেঞ্জ হয়। প্যাসিভের ক্ষেত্রে ওরকম কোনো পার্থক্য হয় না, সবগুলোতে সেম। যেমন একটা উদাহরণ বলি, অন্য উদাহরণ মানে উদাহরণ হলো বাক্যের উদাহরণ। বাক্যে অ্যাক্টিভ যেটা থাকে, হ্যাঁ, অ্যাক্টিভে মারুফে সবসময় এটা আরবিতে মারুফ বলে, আর প্যাসিভকে আরবিতে মাজহুল বলে। তো অ্যাক্টিভে সবসময় আরবিতে সাবজেক্ট থাকে এবং অবজেক্ট থাকে। আর প্যাসিভে তো ইংরেজিতেও যেমন যে সাবজেক্টটা থাকে না, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়। ওরকম যেমন ইয়া আবুদুন নাসু, আল্লাহ মানুষ ইবাদত করে আল্লাহর। তো এখানে মানুষটা চলে যাবে আর আল্লাহটা এখানে সাবজেক্ট হয়ে যাবে, এজন্য আল্লাহ জবর ছিল অবজেক্ট, আল্লাহটা পেশ হয়ে যাবে। ইউ আবাদুল্লাহ, আল্লাহর ইবাদত করা হয়। ইয়ারজুকুল্লাহু মুমিনিনা, এটা হয়ে যাবে ইউরজাকুল মুমিনুনা, মুমিনদের রিজিক দেওয়া হয়। ঠিক আছে, এরপরে আমরা এই স্লাইডগুলো পড়ছিলাম উদাহরণের। এরপরে আমরা আমাদের ক্লাসে চলে যাই ওগুলা। আচ্ছা, একটা রিভাইজ করি, এটা পড়েন। জি নাহনু নাহনু সুমনা শাহরা রমাদানা নাহনু আমরা সুমনা হচ্ছে রোজা রেখেছিলাম শাহর রমাদানা না রমজান মাসে হ্যাঁ, রোজা রমজান মাসে রাখি রোজা রেখেছিলাম, তারপরে রোজা রাখা হয় জি না না না, আহ, নাহনু আমরা, সুমনা রোজা রেখেছিলাম, রোজা সুমনা রেখেছিলাম সমা ইয়া ও সমা জি সমা সমু, এটা হলো ওই
ই আছে, সর পরে আল্লাহ। একটা আলিফ আছে, তো এইগুলো আমি আপনাদেরকে জি শিখাইনি। আসলে এইগুলা শিখলে আপনাদের মাথা খোলাই যায় কিনা, মানে কারণ এখানে বহুত বহুত নিয়ম আছে। যদি আলিফ থাকে একরকম নিয়ম, ইয়া থাকলে একরকম নিয়ম, আলিফ যদি শেষে থাকে একরকম নিয়ম, মাঝখানে থাকলে একরকম নিয়ম, এগুলো বিভিন্ন রকম নিয়ম। এই জন্য ওইটা এখনো পড়ায়নি, কারণ আপনাদের এখনো নর্মাল ট্রান্সফরমেশনগুলো এখনো আপনাদের ওভাবে অভ্যাস হয়নি, তো এই জন্য এই ব্যতিক্রমগুলো শিখায়নি। যখন আরবিতে জি আলিফ, অও এবং ইয়া এই তিনটা অক্ষর যখন মাঝখানে আসে বা শেষে আসে, তখন একটু তাদের পরিবর্তন ভিন্ন হয়। তো এখানে সুমনা, সুমনা মানে সুমনা, সুমতা, সুমতুমা, সমার আমি 14টা বলি: সমা, সমা, সমু, সমাত, সমাতা, সুমনা। এরপর থেকে সহজ: সুমতা, সুমতুমা, সুমতুম, সুমতি, সুমতুমা, সুমতুন্না, সুমতু, সুমনা। এখানে সুমনা আমরা রোজা রেখেছিলাম। জি তাহলে গেছিলাম শাহরুর রমাদান রমজান মাসে। জি। শাহরনা শাহরনা মানে বাংলা দৌড়ে বিল দৌড়ে অল অত্যাশি শাহরনা আমরা হচ্ছে খাদ্য এবং পানীয় থেকে বিরত থেকেছিলাম, না বিরত থেকেছিলাম, অনুভব করেছিলাম হচ্ছে আমরা ক্ষুধার্ততা এবং তৃষ্ণা অনুভব করেছিলাম। লাকিন সবার না আমরা সবাই করেছিলাম মুহতাসিনা হুম। সবার ও সরি, এটা সরে গেছে। আশায়। হুম। আচ্ছা মুহতাসিবিনা, মুহতাসিবিনা যে শব্দের অর্থ যে হলো সমস্যা সোয়াবের আশা জি রেখে। জি আমরা সবার করেছিলাম সবার আশা রেখে। আহ, আহ, কোরআন আমরা তেলাওয়াত করেছিলাম আল কোরআন কোরআন ফিল লাইল রাতে। জি। সাআলনা আওলাদুনা সাআলনা আমরা হচ্ছে যে দোয়া করেছিলাম নাকি না। আওলাদুনা হচ্ছে আমাদের অর্থ ছেলে মেয়ের জন্য। সাআলা, সাআলা অর্থ সে জিজ্ঞেস করেছিল, আর না অর্থ আমরা। এখানে সাআলনা না, লামের পরে যদি জবজম হইতো তাহলে সাআলনা আমরা জিজ্ঞেস করেছিলাম। এখানে সাআলা, এটা শেষ, ভার্বের কাজ শেষ। সাআলানা সাআলা, সে জিজ্ঞেস করেছিল। না মানে হলো গে আমাদের। হ্যাঁ, এটা হলো গে ওই যে বাইতু জি পড়েছেন না, বাইতুহু তার বাড়ি, বাইতুহুমা তাদের বাড়ি, বাইতুনা আমাদের বাড়ি, ওরকম। তো জি সাআলা অর্থ সে জিজ্ঞেস করেছিল, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপর ওই না হলো গিয়ে ওই যে বাইতুনা, ওরকম না, সাআলা না, সে আমাদের জিজ্ঞেস করেছিল। এই সাআলার এটার সাবজেক্ট তার পরে আছে আওলাদু, এই যে আওলাদুতে পেশ আছে, আওলাদু সন্তানরা, আর না মানে আমাদের, বাইতুনা আওলাদুনা, হ্যাঁ, ওরকম। তাহলে আমাদের সন্তানরা জিজ্ঞেস করেছিল আমাদের সন্তানেরা আমাদের জিজ্ঞেস করেছিল, সাআলা জিজ্ঞেস করেছিল, জিজ্ঞেস না আমাদেরকে, আওলাদুনা আমাদের সন্তানেরা। আওলাদুন মানে জি সন্তানেরা, আওলাদু হলো বহুবচন, আর না মানে আমাদের, আমাদের সন্তানেরা আমাদেরকে জিজ্ঞেস করেছিল। জি মাতাল ইফতারা কখন ইফতার হবে বললাম আমরা বলেছিলাম হুম। আইন্দা গোল বিশ শামসে গুরু বিশ্বামসি, হ্যাঁ। সূর্য ডোবার পরে হ্যাঁ, ইন্দা মানে হলো কি নিকটে। তো এখানে নিকটে সময় অর্থ করেন, সময়, সূর্য যোগার সময়। সূর্য ডোবার সময় আকুলনা তরামা আকাল না, হ্যাঁ, আচ্ছা আকালা অর্থ সে আকাল খেয়েছিল। না হুম। আকাল না আমরা খেয়েছিলাম না আমরা খেয়েছিলাম হুম। আর তরামা খাওয়ার আর সারাব সারাব নেওয়া পানীয় হুম। আল্লাহ আল্লাহ নাহনু নাসআলুল্লাহাল এইটুক করেন, নাহনু কবুলা নাসআলুল্লাহ, আল আমরা আল্লাহর জান্নাতা কাছে চাই। জি আমরা চাই আল্লাহ কবুলু আল কবুলা হলো কবুলিয়ত অল অবজেক্ট, হ্যাঁ। জান এবং জি জি মানে কবুল করা এবং জান্নাত কবুল হ্যাঁ, হচ্ছে জান্নাত চাই। কবুল চাই এবং জান্নাত চাই। ঠিক আছে। তাহলে আমাদের জি হলো নিউ লেসনে আজকে আমরা চলে যাই। প্রথম হলো আমরা শিখব, আমরা যদি এমন কিছু বলতে চাই যে অতীতে আমি এটা করতাম, পাস্ট কন্টিনিউয়াস, কিন্তু আবার এখানে অর্থ হলো কি অতীতকালে কোনো কাজ সব সময় হইতো এরকম, যেটা হলো গিয়ে উম,
আপনার হলো গিয়ে এই অতীতকালে কোনো অভ্যাস বোঝাইলে কি করব? অতীতকালে অভ্যাস জি বোঝাইলে আমরা হলো কানা ব্যবহার করব এবং কানার পরে ফিউচার টেন্স ব্যবহার করব, হ্যাঁ? কানা প্লাস মুদারে, তাইলে হবে এটা হলো গিয়ে অতীতে কোনো অভ্যাস বোঝাবে। যেমন কানা সাথে ইয়াফআলু যোগ, ইয়াফআলু যোগ করলে এটা হবে যেমন কানা ইয়াকরাউ, সে পড়তো। ইয়াকরাউ মানে সে পড়বে, কিন্তু আপনি যদি কানা যোগ করেন তাহলে এটা দুইটা অর্থ হইতে পারে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হইতে পারে অথবা অতীতকালে তার কোনো অভ্যাস বোঝাইতে পারে। যেমন অভ্যেস হয়ে গেছে, অভ্যাস হবে। যাই হোক, আহ, অতীতকালে তার কোনো অভ্যাস বোঝাবে, যেমন কানা ইয়াকরাউ, সে পড়তেছিল বা সে পড়তো। কানা ইয়া আমালুনা অর্থ সে কাজ করতেছিল অথবা সে কাজ করতো। তারপরে হলো আরো কিছু উদাহরণ, যেমন কানাল মুমিনুনা ইয়াসুমু, তাহলে কানাল মুমিনুনা, মুমিনেরা ইয়াসুমু, রোজা রাখতো। এবার মারিয়াম যদি থাকে, মারিয়ামের কানার অবশ্য 14টা রূপ আছে, কানার 14টা রূপ। কানা, কানা, কানু, কানাত। কানাত হলো এটার কি বলে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফিমেল। তো মরিয়ম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফিমেল, সেহেতু এই কানার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফিমেলের রূপ বসবে, সেটা হলো কানাত। কানাত মারিয়ামু, মারিয়াম কি করতো, ইয়া তা আবুদু, হ্যাঁ, আবাদা, সে ইবাদত করতো, ইয়া আবুদু, সে ইবাদত করবে। এটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো তা আবুদু, তাহলে কানা মারিয়ামু তা আবুদু, মরিয়াম ইবাদত করতো আল্লাহ, আল্লাহর। এবার যদি আমি ফার্স্ট পারসন হই তাহলে হবে কুন্তু আকরাও, করা সে পড়তো, ইয়াকরাও সে পড়বে, আকরাও আমি পড়ব। আর কুন্তু মানে কুন্তু আকরাও অর্থ আমি পড়তাম, আল কুরআনা আমি কোরআন পড়তাম অথবা আমি কোরআন পড়তেছিলাম। কুন্না, কুন্না অর্থ আমরা ছিলাম, আমরা কি ছিলাম, নাযহাবু, যাহাবা অর্থ সে গিয়েছিল, ইয়াযহাবু মানে সে যাবে, নাযহাবু মানে আমরা যাব। আর কুন্না নাযহাবু অর্থ আমরা যেতাম, ইলাল মসজিদি, মসজিদের দিকে যেতাম। আচ্ছা, এবার পড়েন, তারপরটা এই স্লাইডটা আপনিই পড়েন। কানু ইয়াকুলুনাল হক্ক, হুম। তারা সত্য কথা বলতো। জি। কানান নাসু ইয়াবুদুনা ইয়াবুদুনাল আসনামা, হুম। মানুষ, কানান নাস মানুষ, ইয়াবুদুনা পূজা ইবাদত করতো, হুম। আর আস না মানে মূর্তির ইবাদত করতো। মূর্তিগুলো, হ্যাঁ, হাল সনামুন মানে মূর্তি, সনামুনের বহুবচন, বহুবচন আসনামু। জি হ্যাঁ, আর এখানে জি যেহেতু নাস হলো গিয়ে আপনার বহু বচন, সেই জন্য নাসের পরে ইয়া আবুদুনা বহু বচনের রূপ বসছে। আর কানা যেহেতু আগে আসছে, আমরা আগে একটা জায়গায় পড়ছিলাম, যদি এই ভার্বটা যদি আগে আসে তাহলে ভার্বের সিঙ্গুলার ফর্ম ব্যবহার করতে সমস্যা নাই, মনে আছে সেটা? জি সেই জি জন্য জি কানা হলো গিয়ে আপনার সিঙ্গুলার ফর্ম ব্যবহার হয়েছে। কানা যদি নাসের পরে দেন, আর নাসু কানু ইয়া আবুদুনা হইতো, হ্যাঁ। ঠিক আছে, তারপর জি হাল কোনটা তাকতুব তাকতুবুদ দারসা, হাল কোনটা তোমরা কি কোনটা মানে তুমি। তাকতুবু, তুমি কি তাকতুবু লিখেছিলে, তাকতুবু দারসা, দাসটি লিখেছিলে, পাঠটি লিখেছিলে। হুম। মা কানো ইয়াফকাহুনা, মা কানো, মা ইয়াফকাহুনা, না মাটা নেগেটিভের জন্য, হ্যাঁ। তারা বুঝতো না, হ্যাঁ। জি ইয়াফকাহুনা তারা বুঝতো না, হ্যাঁ, তারা বুঝতো না, ফাকিহা মানে জি সে বুঝেছিল, ইয়াফকাহু মানে সে বুঝবে। আর এটার বহুবচন ইয়াফকাহুনা, তারা বুঝবে। আর কানু ইয়াফকাহুনা, তারা বুঝতো, নেগেটিভ এই পাস্ট টেন্সে হয়ে যাবে, বুঝতো। জি আর মা যোগ হওয়ার কারণে নেগেটিভ হয়ে গেছে, তারা তারা মা বুঝতো না। কানো, তারা বুঝতো না, জি হ্যাঁ। এবার এবার আমরা লাম যোগ করলে, মুদারের আগে যদি লাম দেয়া হইতো তাহলে মনে করেন যে আপনার এই মুদারের আগে লাম যোগ করলে আপনার সরি, এটা হলো গিয়ে পাস্ট টেন্স হয়ে যায়, আমরা এটা পড়ছিলাম, মনে আছে? জি আর কানা যোগ আমি করলে পাস্ট যাবো, টেন্স হয়ে যায়। তো এখানে একটু পাশাপাশি দিয়েছি আমি কিছু শব্দ, দেখেন অর্থগুলো দুইটার পাস্ট টেন্স কিভাবে চেঞ্জ আলাদা রকমের হয়, পড়েন। জি লাম ইয়াজহাবু, লাম সে ইয়াজহাব মানে যায়নি, ইয়াজহাবু না, লাম থাকলে যজম হয়ে যায়, ইয়াজহাব, জি ইয়াজহাব। লাম ইয়াজহাব সে যায়নি, হুম। মা কানা ইয়াজহাবু সে যেতে না বা যাচ্ছিল না, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে সে যায়নি হচ্ছে বর্তমান কাল, আর
সে যেত না, এটা হচ্ছে অতীতকাল। হ্যাঁ, কানা ব্যবহার হলে দুইটা অর্থ হইতে পারে। আপনার কনটেক্সট দেখে অর্থ করতে হবে। একটা হইতে পারে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অথবা অতীতকালের অভ্যাস। হ্যাঁ, হি ইউজ টু ডু দ্যাট, এরকম জি, অর্থ হবে। জি। লাম ইয়ারবুদু, তারা ইবাদত করেনি। মা কানো ইয়ারবুদুন, ইয়ারবুদুনা, তারা ইবাদত করতো না। জি। লাম আক্তুব, তারা লেখেনি। মা কুন্তু আক্তুবু, হুম। আমি লিখছিলাম না। ও আমি, এটা আমি হবে না। হুম। লাম আক্তুব, আমি লিখিনি। মা কুন্তু, কুন্তু আক্তুব, আক্তুবু, আমি লিখছিলাম না বা আমি লিখিনি, লিখতাম না। লাম নাসমাউ, হুম। আমরা শুনিনি। মা কানো নাসমাউ, আমরা শুনতাম না। হুম। এখানে লাম নাসমা, এখানে ওই জজম হয়েছে। হ্যাঁ, লাম থাকলে এটা হচ্ছে সবসময় নাসমা জজম হয়েছে। মা হবে। কান, মা কুন্না নাসমাউ, আমরা শুনতাম না। হুম। কুন্না। ঠিক আছে। তারপরে এরপরে হলো আমরা কি বলে আগের দিন এটা দেখছিলাম তো, আগের দিন এইটুক পড়াইছিলাম শুধুমাত্র এই স্লাইড থেকে। তো তাইলে হলো কি আমি আপনাকে এটা একটু জাস্ট ই করে রিক্যাপ করি। সেটা হলো লা এর পরে নর্মালি কোনো সেন্টেন্সের আগে লা বসলে সেন্টেন্সটা নেগেটিভ হয়। যেমন মনে করেন যে আমার কাছে কোনো বই না, আমার কাছে কোনো বই নাই, কোথায় আছে, এখানে, এখানে হলো তুলনা দেখানো হয়েছে। হ্যাঁ, আমার কাছে কোনো কলম নাই, তাহলে লা কলামুন ইন্দি, কলামুন ইন্দি। তো ছিল ইন্দি কলামুন, আমার নিকটে কলম আছে, এটাকে লা বসলে লা কলামুন ইন্দি, আমার নিকটে কলম নাই। কিন্তু যদি আপনি বলেন আমার কাছে কোনো কলমই নাই, অ্যাবসোলিউট অর্থে নেগেশন করলে এই কলামুনের এখানে শেষে হলো একটা জবর হবে, কলামা, লা কলামা ইন্দি, আমার কাছে কোনো কলমই নাই। তেমনভাবে লা শাক্কা ফি আমরি, বিষয়ে কোনো সন্দেহ নাই। লা রজুলা ফিদ্দারি, ঘরে কোনো পুরুষ নাই। কোরআনে কিছু উদাহরণ দেখেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই যে ইলাহুন ছিল, এখানে ইলাহা হয়ে গেছে। লা রাইবা ফিহি, এতে কোনো সন্দেহ নাই। যেহেতু রয় লা অ্যাবসলিউট নেগেশন হয়েছে, এই জন্য রয়বুন রয়বা হয়ে গেছে। তারপরে লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই। লা ইলমা লানা, হ্যাঁ, আমাদের কোনো জ্ঞান নেই। এটা ফেরেশতারা বলছে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের কোনো জ্ঞান নেই সেটা ব্যতীত মা যাহা আল্লামতা, তুমি শিখেছো, না আমাদেরকে শিখিয়েছো, তুমি শিখিয়েছো আমাদেরকে। আচ্ছা, এরপরে আমরা হলো গিয়ে আমরের সিগা শিখছিলাম না, হুকুম করে কিভাবে। নাসরা ইয়ানসুরু তানসুরু উনসুর, তুমি সাহায্য করো। কাতাবা ইয়াকতুবু, কাতাবা সে লিখেছিল, ইয়াকতুবু সে লিখবে, তাকতুবু তুমি লিখবে, উকতুব তুমি লেখো, হুকুম করো। এরকম আমরা শিখছিলাম। কিন্তু যদি আমরা যদি এরকম বলি যে সে যেন করে, বা চলো আমরা করি, লেটস ডু দ্যাট, বা সে যেন করে, এই পরোক্ষ যে আদেশ যেটা, বা পরোক্ষ যে একটা কথা বলে, এইটা আরবিতে কিভাবে করে? আলহামদুলিল্লাহ, এটার জন্য আরবিতে লামজের লি যোগ করে। ভার্বের আগে লামজের লি যোগ করে, এবং লাম যোগ হইলে যেমন মাজুম হয়, শেষে জজম হইতো, এখানেও সেরকম হবে। আগে লি যোগ হবে এবং শেষে জজম হবে। যেমন কিছু উদাহরণ দেখি। ইয়াকতুবু অর্থ সে লিখবে, ইয়াকতুবু অর্থ সে লিখবে। আর লিয়াকতুব, এই ইয়াকতুবু বায়ের পেজটা হয়ে যাবে জজম, আর আগে একটা লামজের লি বসবে, লিয়াকতুব সে যেন লিখে। এরপরে ইয়া আবুদুনা অর্থ তারা ইবাদত করে। তো এইখানে প্রথমে একটা লি বসবে, লি ইয়া আবুদু, এখানে শেষে নুনটা চলে যাবে। আপনার তো মনে আছে নিশ্চয়ই যে আমরা যদি জজম বা জবরের অবস্থা করি, তাহলে যে যেগুলাতে নুন আছে শেষে, ভার্বের যে ফর্মগুলোতে, সেগুলো নুন চলে গেলে এগুলো জবর বা জজমের অবস্থা হয়ে যায়। এটা কি মনে আছে? জি, হ্যাঁ, এটা ঠিক সেরকম, জবর বা জজমের অবস্থা এইটা আর কি। তো ইয়া আবুদুনা হয়ে যাবে ইয়া আবুদু, লিয়া আবুদু সে যেন ইবাদত করে। তাহলে আযহাবু অর্থ আমি যাব, তাহলে আমি যেন যাই, এটা কেমন হবে? ইজহাবু, আহ, ইজহাব, ইযহাব অর্থ, ইজহাবু। না ইযহাব হবে না, হ্যাঁ। ইযহাব হয়তো এটা হলো গিয়ে থার্ড পার্সনের ক্ষেত্রে, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে হয়। ইযহাব তুমি যাও, ইযহাবা তোমরা দুজন যাও, ইযহাবু তোমরা সকলে যাও, ইযহাবি তুমি মহিলা যাও, ইযহাবা তোমরা দুজন মহিলা যাও, ইযহাবনা তোমরা সকল মহিলা যাও। কিন্তু ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সনে তো স্বাভাবিকভাবে নর্মালি হুকুম হয় না, হুকুম সাধারণত সেকেন্ড পার্সনকেই করা হয়, মানে যেটা হলো গিয়ে অর্ডার যেটা।
কমান্ড। জি। কিন্তু যদি থার্ড পারসন এবং ফার্স্ট পারসনে করতে যাই তাহলে আমাদের মূল ফর্মে হবে না, আমরা জাস্ট লামজের লি যোগ করব এবং শেষে যজম দিব। এই যেমন ইয়াক তবু অর্থ সে লিখবে, আমি যদি বলি সে যেন লিখে, আমি কাউকে বলতেছি, পরোক্ষ আদেশ, আমি সেকেন্ড পারসনকে তো আদেশ করতে হয়, সেকেন্ড পারসন বললাম আমি ও যেন লেখে, তুমি বিষয়টা দেখো ওরে দিয়ে লেখাই নেবো, ও যেন লেখে, তো এরকম করলে আমি বলবো লিয়াক তুব সে যেন লেখে। যদি তারা যেন ইবাদত করে তো লিয়া আবুদু তারা যেন ইবাদত করে। তো এরকম আমি যেন যাই, বা যদি বলে আমার যাওয়া উচিত, এই ধরনের কথা যদি বলে তাহলে লি আজহাব। আর লিনাজহাব মানে আমরা যেন যাই, অথবা লেটস গো চলো আমরা যাই, তো লিনাখরুজ খরাজা ইয়াখরুজু নাখরুজু, নাখরুজু অর্থ আমরা বের হব, আর আমরা যেন বের হই এটা হবে লিনাখরুজ। তারপরে তাসবিরু মানে সে যেন ধৈর্য ধরে, সে একজন মহিলা যেন ধৈর্য ধরে। তো এটার যদি আমি বলি সে একজন নারী যেন ধৈর্য ধরে, হুকুম করি, তাসবিরু মানে সে একজন মহিলা ধৈর্য ধরে, এটা নর্মাল, বা ধৈর্য ধরে বা ধৈর্য ধরবে, আর আমি যদি হুকুম করি তাহলে লি তাসবির সে যেন ধৈর্য ধরে। তাহলে আপনাকে দুইটা জিজ্ঞেস করি, এইভাবে যদি আমি বলি নাসরা মানে সে সাহায্য করেছিল, ইয়ানসুরু অর্থ সে সাহায্য করবে, আমি যদি বলতে চাই সে যেন সাহায্য করে তাহলে কেমন হবে? লিয়ানসুর। লিয়ানসুর। আচ্ছা যদি বলি চলো আমরা সাহায্য করি, বা আমরা যেন সাহায্য করি, ফার্স্ট পারসনে যদি বলি নাসরা ইয়ানসুরু তানসুরু আনসুরু নানসুরু, তাহলে এটা কি হবে? লিনানসুরু। লিনানসুর। লিনানসুর। হ্যাঁ এটা কোরআনে আসবে, হ্যাঁ এই আমরা বাকারা পড়তেছি তো আসবে, এই জন্য এটা শিখাই নিলাম। লিউতফিয়া নূর, নূর তারা চায় নূর নিভাই দিবে এই আর কি, না এটা তো ঈশান, এটা আসলো লিয়ান ইউথফিয়া, এটা আন ব্যবহার হয়েছে, ওটা আরও পরে শিখাবো ইনশাল্লাহ 2-3 লেসন পরে। তো এখানে আরও কিছু উদাহরণ দেওয়া আছে উক্তুব, যেমন ফার্স্ট সেকেন্ড পার্সনে কীরকম হয় উক্তুব তুমি লেখো, আর থার্ড পার্সনে লি যোগ হয় লি আক্তুব, সেকেন্ড পার্সন হয় উখরুজ তুমি বের হও, আর যদি আমি বলি যে সে যেন বের হয় লিয়াখরুজ, আমি যদি বলি তোমরা যাও তাহলে ইজহাবু, আর যদি বলি চলো আমরা যাই তাহলে লিনাজহাব। তার মানে সেকেন্ড পার্সনে লামজের লি যোগ হচ্ছে না, সেকেন্ড পার্সনে হলো গিয়ে হামজা যোগ হইতেছে, এবং আইন কালেমা অনুযায়ী যদি পেশ থাকে পেশ হচ্ছে অথবা জের হচ্ছে। আর তা বাদে এবং এই যে তা মুদারের যে অংশ ছিল যে ইয়া তা ছিল মিদারের মুদারের কি বলে চিহ্ন, এই তাটা চলে যায় আলিফ আসছে, কিন্তু দ্বিতীয় পুরুষে বা প্রথম পুরুষে আদেশের সময় এই ইয়া বা তা এটা বা নুন বা এই আলিফ এগুলো সব থাকতেছে, যেমন নাজহাবুর নুন থেকে যাচ্ছে, আর সাথে একটা লামজের লি যোগ হচ্ছে, লিনাজহাব এরকম হচ্ছে। ইজ লিসু তোমরা বসো, আর লিয়াজ লিসু সে যেন বসে। এরকম আরও উদাহরণ আছে উনসুর তুমি সাহায্য করো, এটা যদি আমি বলি সে যেন সাহায্য করে হবে লিয়ানসুর। তারপরে ইফতাহি তুমি একজন নারী খোলো, ফাতাহা ইয়াফতাহু সে খুলবে, তাফতাহু সে একজন পুরুষ খুলবে, তুমি একজন পুরুষ খুলবে, তাফতাহিনা তুমি একজন মহিলা খুলবে, তো তাফতাহিনার তা চলে যাবে, এটা একটা আলিফ এসে জের আসবে, তাহলে ইফতাহিনা আর শেষে নুন চলে যাবে, তাহলে ইফতাহি তুমি একজন নারী খোলো। ইসমাউ এখানে ছিল তাসমাউ না তোমরা সকলে শুনবে, তো তাসমাউ আর নুন চলে যাবে তাহলে হবে তাসমাউ, আর প্রথমে তা চলে যায় একটা আলিফ জের আসবে, তাহলে ইসমাউ তোমরা শোনো, এটা হলো হুকুম করছে তোমরা শোনো। আর যদি বলি তারা যেন শোনে ছিল ইয়াসমাউ না, এটা হয়ে যাবে লিয়াসমাউ। তারপরে ও আবুদু তোমরা ইবাদত করো, এটা হয়ে যাবে লিনা আবুদ চলো আমরা ইবাদত করি, না আবুদু মানে আমরা ইবাদত করব, লি যোগ হইলে শেষে একটা যজম বসবে পেশ সরে যায়, তাহলে না আবুদু হয়ে যাবে না আবুদ লিনা আবুদ চলো আমরা ইবাদত করি। তো এখানে একটা এটাও একই, ইজহাব হয়ে যাবে হলো লিয়াজহাব, হ্যাঁ আর নিষেধ হবে লা তাজহাব। নিষেধে কি হয়, নিষেধে হলো গিয়ে নিষেধে থার্ড পার্সনে সেকেন্ড পার্সনে যখন নিষেধ করা হয় থার্ড পার্সনে নিষেধভাবে হয় না, সেকেন্ড থার্ড পার্সনে খুবই কম হলো ব্যবহার করা হয়, যেমন এখানে 3 নম্বর লাইনে আছে ইশরব তুমি পান করো, লা লা তাশর কি বলে লি আশরব যেন আমি পান করি, আর লা আশরব আমি যেন পানি পান না করি, এটা সাধারণত ব্যবহার হয় না, সাধারণত হয় না। যেমন লা নাখরুজ আমরা যেন বের না হই, এটা হয় না সাধারণত ব্যবহার। লি নাখরুজ চলো আমরা বের হই এটা ব্যবহার হয়, আর উখরুজ না এরকম ভাবে আসলে আদেশ হয় না, ফার্স্ট পার্সনে কখনো আদেশ করা যায় না, নিজেকে নিজে কখনো ওইভাবে ওই যে দ্বিতীয় পুরুষের আদেশ যেরকম ওভাবে করা যায় না, ফার্স্ট পার্সনে আদেশ করতে গেলে আমার আদেশ করতে হবে লি যোগ করে, লি আশরব যেন আমি হলো যেন বের হই এরকম।
তাহলে আমরা হলো আজকে আয়াতের কিছু আয়াত পড়ি, হ্যাঁ, তারপরে দরকার হয় আমরা কিছু হলো গিয়ে পূর্বেরটা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তাহলে আজকের লেসনটা একটু আপনার কাছে শুনি, বলেন তো আজকে কি কি জিনিস আমরা শিখছি মেইন টপিকের উপরে? আজকে হলো যে অ্যাক্টিভ আর প্যাসিভ, অ্যাক্টিভ আর যেমন প্যাসিভ, সে হ্যাঁ। করাতে করানো হয়। জি এটা আগের দিন শেখানো হয়েছিল, আজকে হলো গিয়ে ওই কি বলে রিক্যাপ করা হয়েছে, এটা আগের ক্লাসে ছিল এটা। তারপরে আর জি। আর যেমন লেট হিম তাকে যদি দাও, হ্যাঁ, তো তাহলে করতে এইসব দাও। ক্ষেত্রে কি করতে হবে, মেইনলি কি যোগ করতে হবে আর মানে কি কি পরিবর্তন, দুইটা পরিবর্তন লি করতে হবে। হ্যাঁ, লি যে দিতে হবে, হ্যাঁ, আর হচ্ছে যে জজম হবে লাস্টে। হ্যাঁ, লি যজম হবে আছে। লাস্টে, একদম ইজি। এটা যে কি বলে থার্ড পারসন এবং ফার্স্ট পারসনে যদি আদেশ করা হয় তাহলে প্রথমে একটা লি যোগ হবে, শেষে একটা যজম হবে। এরপরে যদি আমি বলি যে আমি এটা করতাম, আমরা এটা করতাম, তাহলে এটার ফরম্যাট কি? কানা হ্যাঁ, কানা। কানা হচ্ছে এরপরে ভবিষ্যৎ ফর্ম, হ্যাঁ, আর কিছু না। ভবিষ্যৎ। জি। কানার পরে ভবিষ্যৎ ফর্ম, এবং কানা 14টা রূপ অনুযায়ী হবে, ভার্বের যে রূপ থাকবে সেই রূপ অনুযায়ী কানা বসবে, হ্যাঁ। কানার 14টা রূপ বসবে, কানা, কানা, কানু, কানাত, কানাতা, কুন্তা, কুন্তু, কুন্তুমা, কুন্তুম, কুন্তি, কুন্তুমা, কুন্তুন, কুন্তুই, কুন্তুমা, কুন্তুমা, কুন্তি, কুন্তুমা, কুন্তুন্না, কুন্তু, কুন্না, 14টা ফর্ম বসবে। আর একটা শিখছি লা জিনসিয়া, যে লা এর পরে যদি আমি অ্যাবসলিউট নেগেশন করি তাহলে লা এর পরের শব্দে জবর হবে, একটা জবর হবে। যেমন লা ইলাহা জি। ইল্লাল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা রাইবা ফিহি, হ্যাঁ। নরমালি দুই পেশ ছিল, লা রাইবুন ফিহি, এতে কোনো সন্দেহ নাই, এরকম ছিল। কিন্তু যেহেতু আমি অ্যাবসলিউট ভাবে নেগেশন করছি, এই তো লা রাইবা ফিহি হয়ে যাবে এই। তাহলে আমরা কিছু আয়াত দিয়ে প্র্যাকটিস করি। আমরা কি 10 নম্বর নাকি 8 নম্বর আয়াত পর্যন্ত পড়ছিলাম? 8 থেকে শুরু করি, হ্যাঁ। এটার অর্থ করেন তো। বিসমিল্লাহির আমার নাসে মায়া তো কুলু কোরআন আমান্না তেলাওয়াতের সময় একটু বিল্লাহি। বলে রাখি, কোরআন তেলাওয়াতের সময় বিসমিল্লাহ বলবো আমরা সূরার শুরুতে। আর কোরআন তেলাওয়াতের জন্য আমরা যেখান দিয়ে শুরু করি, শুরু দিয়ে শুরু করি, সেই দিয়ে শুরু করি, আমরা যখন প্রথম শুরু করব তখন আমরা আউযুবিল্লাহ পড়বো। দুইটা তিনটা ইউজ কেস, ডিফারেন্ট সিনারিও বলি আপনাকে। ধরেন আপনি কোরআন তেলাওয়াত করতে বসছেন, সূরা ফাতিহা থেকে শুরু করতেছেন, তাহলে আপনি আউযুবিল্লাহ বলে সূরা ফাতিহা শুরু করবেন। তো আউযুবিল্লাহ বলে কোরআন তেলাওয়াত শুরু করবেন, এরপরে যেহেতু সূরা ফাতিহা শুরু থেকে শুরু করতেছেন, বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা শুরু করবেন। সূরা ফাতিহা শেষ হয়ে গেলে এরপরে সূরা, ধরেন সূরা বাকারা পড়তেছেন, তাহলে আবার বিসমিল্লাহ বলবেন সূরা বাকারা শুরু করার আগে। সূরা বাকারা শেষ হয়ে গেলে সূরা আলে ইমরান পড়ার শুরুতে আবার বিসমিল্লাহ বলবেন, গেল। এরপরে ধরেন আপনি কোরআন নিয়ে বসছেন, বসে আপনি কোরআন বের করেই আপনি হলো গিয়ে বাকারার মাঝখান থেকে পড়া শুরু করতেছেন, সেক্ষেত্রে আপনি বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আপনি সূরা বাকারা পড়া শুরু করবেন, সমস্যা নেই। আবার আপনি যদি মনে করেন প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, আপনি বিসমিল্লাহ বলে কোরআন মেলে শুরু করছেন, এতেও সমস্যা নেই। কিন্তু এখানে পড়াটা ওরকম ফরজ না, কিন্তু আউযুবিল্লাহ পড়ার জি। আদেশ আছে। কোরআন পড়া শুরু করতে আউযুবিল্লাহ পড়তে হবে, আপনি যদি কোরআনের মাঝখান থেকেও পড়েন তাও আউযুবিল্লাহ পড়বেন। কিন্তু আপনি যখন সূরা সুইচ করবেন, প্রত্যেকটা জি। সূরা সুইচ করার সময় আপনার আউযুবিল্লাহ দ্বিতীয়বার বলা লাগবে না, কিন্তু সূরা প্রথম থেকে শুরু করার সময় প্রতিবার বিসমিল্লাহ বলতে হবে। আর যদি কোরআন খুলে ডাইরেক্টলি আপনি মাঝখান থেকে পড়েন তাহলে আউযুবিল্লাহ বলেই আপনি পড়তে পারবেন, বিসমিল্লাহ না বললেও সমস্যা নেই। এই জি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার নাসে মাইয়া কুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আমার নাসে মাইয়া কুলু, এবং ওমাইনান নাসে, এবং মানুষ। মিন মানে আহ, মধ্যে, হ্যাঁ, মিন মানে থেকে। এখানে থেকে এটা ইংরেজির সাথে ভালো, যেমন বলি না ফ্রম, ফ্রম ইউ সামওয়ান ইজ ডুইং দিস, তোমাদের মধ্যে একজন এরকম করতেছে, এই অর্থে আসছে, হ্যাঁ। এখানে মিনটা ওই ওই হুম, অর্থে আসছে, মানুষের মধ্যে। হুম। আমানান নাসে মাইয়া কুলু আমান্না বিল্লাহি হ্যাঁ, ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। হ্যাঁ, মানুষের মধ্যে থেকে মাইয়া কুলু, যারা বলে আমান্না বিল্লাহি, আমরা মেনেছি, অবিল ইয়াউমিল আল্লাহর উপরে, অবিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপরে, ওমা হুম বিমুমিনুন, তারা হচ্ছে মুমিন। বি আছে, তাহলে মুমিনুন হয়ে যাবে মুমিনিন, তারা মুমিন মুমিনিন। নয়। হুম মুমিনুন মানে তারা ও, মুমিন, আর মা আছে তার মানে তারা মুমিন নয়। হুম। তাহলে এবং আমি হ্যান্ড বুঝি নাই রাইটিং এটা কি কেমন করে কঠিন হলো। হয়ে যাচ্ছে জিজ্ঞেস করেন তো, আমি পার্সোনালি উনি মনে হয় কয়েকদিন একটু ক্লাসে কম আসতেছে, ওনার জন্য কি কঠিন লাগতেছে কিনা।
না রায়হান কালকের প্রোগ্রামটা তো ও ঠিক আছে, তাইলে সমস্যা নেই। ক্লাস কঠিন হলে বলবেন, হ্যাঁ আমাদের 40। ক্লাস কঠিন হয়ে গেলে জানাবেন সবসময়, আমরা ক্লাসতে তাহলে সহজ করব, কম পড়বো বা সময় কমাবো, দরকার হয় যদি মনে হয় 1 ঘন্টা বেশি কমাবো, দরকার হয় আমরা বেশি প্র্যাকটিস করব। জি ঠিক আছে, তাহলে এই অ্যাড পড়েন এটা, কি হয়েছে বলো। 43 দিছি। একটা হ্যাঁ বলেন, ইউকাল। আগেরটা একবার পড়ি হ্যাঁ দেখেন আগে খোদা। ক্লিয়ার হয়নি কি? আগেরটা দেখি একটা অত ক্লিয়ার হয়নি আমার আগেরটা না দেখি। সময় জি বিল্লাহি ওমা হুম। হুম মুমিনুরা হ্যাঁ বুঝতে পারছেন এখন, বি আমি বলে মুমিনুন পড়াই দিই। অমিনান নাসি, মিন মানে ফ্রম বা থেকে, হ্যাঁ, তাহলে অমিনান নাসি মানুষের মধ্য থেকে, হ্যাঁ, মানুষের মধ্য থেকে, মান ইয়াকুলু, মান মানে যে, ইয়াকুলু মানে বলে, মানুষের মধ্য থেকে যে বলে, আমান না আমরা ঈমান এনেছি, মানুষের মধ্য থেকে যারা বলে আমরা ঈমান এনেছি, বিল্লাহি আল্লাহর উপরে, ওয়া এবং বিল ইয়াউমিল আখিরি আখিরাতের দিনের উপরে, মানুষের মধ্য থেকে যারা বলে আমরা আল্লাহর উপর এবং আখিরাতের উপর ঈমান এনেছি, ওয়ামা এবং, এখানে এবং অর্থটা হবে আদৌ অর্থে, হ্যাঁ, কিন্তু মা হুম বিমুমিনিন কিন্তু তারা আদৌ ঈমানদার না। তার মানে মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান এনেছি, কিন্তু তারা আদৌ ঈমানদার নয়। তো কোরআনের এরকম অনেক জায়গায় আছে, আপনি শব্দে শব্দে অর্থ করে আপনার একটু বুঝে নিতে হবে, ভাব অর্থ করতে হবে, এটা ছাড়া আর কিছু না। সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু আলাদা না, এরকমই। ওমা হুম তারা নয় বি মুমিনুন ইমানদার নাকি হ্যাঁ তারা ইমানদার না, তারা মুখে বলে অমিনান নাসি মা ইয়াকুলু, মানুষের মধ্যে থেকে আছে যারা বলে, এখানে ইয়াকুলু বলে, এটা হলো তা আল্লাহ বলতেছে তারা বলে যে আমরা আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান এনেছি, এটা বাক্য শেষ, তাদের কথা শেষ ওখানে। এরপরে আল্লাহ নিজের ভার্ডিক্ট দিচ্ছে যে কিন্তু আসলে তারা ঈমানদার না, তারা মুখে মিথ্যা কথা বলে, মানুষকে মিথ্যা কথা বলে যে আমরা ঈমানদার, আসলে তারাই হলো মুনাফিক বা এরকম আর কি। এই ঠিক আছে, বুঝতে পারছেন। কিন্তু নয় নয় অর্থটা কোনটা হয়েছে মানে নেগেটিভ কোনটা হয়েছে এই যে মা, ও মা, বি বির জন্য নেওয়া হয়েছে নাকি না না মায়ের জন্য মা, তারা নয় হুম হ্যাঁ মা, মা দিলে তো মা জি নেগেটিভের জন্য দুইটা শব্দ ব্যবহার হয়, একটা হলো লা, একটা হলো মা, জি আর লাইসা ব্যবহার হয়, কিন্তু ওমা লাইসা মা হুম লা। বি মুমিনুন হ্যাঁ মানে তারা মুমিনদের মধ্যে অন্তর্ভুক্ত নয় আচ্ছা জি জি না না না, এখানে অন্তর্ভুক্ত জি না এরকম বির অর্থ না, মধ্যে তারা হচ্ছে বিমান ইমানদার হচ্ছে নয়। বি আহ, অর্থ কি বি হচ্ছে কেন আচ্ছা হ্যাঁ বলি, আমাদের ওই নেগেটিভের স্লাইডটায় দেখি তো খুঁজে পাই কিনা, নেগেটিভ স্লাইড পেলে আপনাকে দেখাচ্ছি। এখানে রিভিশন ভার ও মা ফর্ম, দিলে বি আসতে হয় না 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 মা থাকলে বি ও না, দাঁড়ান হচ্ছে আমি মা বলি। দিলে বি আসতে হয় নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ এই স্লাইডে মনে হয় আছে, নেগেটিভ ইন্টারোগেটিভ দেখি তো, একটা স্লাইডে আমরা পড়ছিলাম এরকম, দেখি তো ওই সেই স্লাইডটা, এই যে নেগেটিভ ইন্টারোগেটিভ, এখানে দেখেন। আচ্ছা এটা দেখুন, এই দেখেন এখানে যদি বলি হুমা সাহিরনে তারা দুজন জাদুকর, এটা কি হবে, মা হুমা সাহিরনে তারা দুজন জাদুকর নয়। বা মনে করেন যে একদম যদি বলি মা হা, বা এটা যদি বলি হাজা কলামুন, তাহলে মা হাজা কলামুন এটি একটি কলম নয়, হাজা শাইরুন এটি একটি কবি, মা হাজা শাইরুন এটি কবি নয়। ঠিক আছে, এটাই হলো বেসিক প্যাটার্ন। কিন্তু আমি যদি জোর দেই, হ্যাঁ, জোর দিয়ে যদি কোনো কিছু বলি তাহলে একটা বি যোগ হবে। ঠিক আছে, সেই স্লাইডটা কই, দাঁড়ান দেখে নেই। যখন জোরবাচক দেয়া হয়, জোর দেওয়ার জন্য বি যোগ হয়। তাহলে জোর দেওয়ার জন্য বি যোগ হয়েছে তো হ্যাঁ হ্যাঁ জোর দেওয়ার জন্য বি যোগ হয়েছে, জোর দেওয়ার জন্য যখন বি যোগ হয় তখন হলো গিয়ে আপনার ওই জের হয়।
হ্যাঁ, পাচ্ছি না সেই স্লাইডটা, এখানে থাকা কথা ছিল। বুঝতে পারছি। হ্যাঁ, আর বি তাহলে যেহেতু এখানে যোগ হয়েছে, বি যোগটা থাকার কি কারণে হয়েছে? হলো গিয়ে আপনার ওই যে মুমিনুন, এটার জেরের অবস্থা হয়েছে মুমিনিন। এই জি জি, হ্যাঁ, এগুলো জেল। হ্যাঁ। ঠিক আছে, এরপরে জি, পুরো দেখতে হবে। মনে হচ্ছে না। জি, ইউখাদিউন আল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. হুম, يخادعون الله তারা হচ্ছে যে আল্লাযিনা আমানু ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে আল্লাযিনা আমানু এবং ঈমানদারদেরকে ধোঁকা দেয়। হ্যাঁ, ধোঁকা দেয় বা ধোঁকা দিবে। হ্যাঁ, তো এই আয়াতে সাধারণত ধোঁকা দেয় দিবে। অর্থে আসছে। এই কনটেক্সটে ধোঁকা জি, দেয় অর্থ হবে, আপনার কনটেক্সট থেকে বুঝতে হবে যে প্রেজেন্ট নাকি ফিউচার বোঝাচ্ছে। তাহলে তারা আল্লাহ জি, এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দেয়। হুম, ধোঁকা দেয়। ওমা ইয়াখদাউ, তারা বুঝতে পারে না, 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 তারা ধোঁকা খদা, দেয় না, খদা, তারা হ্যাঁ, ধোঁকা দেয় না। তারা ধোঁকা দেয় না। হ্যাঁ, ইল্লা আনফুসাহুম, তাদের নিজেদেরকে ব্যতীত। হুম, ওমা ইয়াশউরুন, তারা বুঝতে পারে না, তারা বোঝে না। হ্যাঁ, ইয়াশ অরুণ মানে তারা বুঝে, আর মা মানে হলো না, তারা বুঝে না। তাহলে এটা বুঝছেন। তারপরে জি। ফি কুলুবিহিম, তাদের অন্তর সমূহ মারদান, মধ্যে, রোগ ফি মানে মানে রোগ। মধ্যে, হ্যাঁ, ফি থাকার তাদের কারণে সমূহ মধ্যে কুলুবুন হয়ে গেছে কুলুবিন, মারাদান। ফি থাকার কারণে জের ফি হয়েছে। কুলু ফি কুলুবিহিম মারাদান, তাদের অন্তরের মধ্যে রয়েছে রোগ। ফাজাদাহুমুল্লাহু মারাদান, ফা এবং অর্থ, যেটাকে ফা অর্থ সুতরাং। হ্যাঁ, ফায়ের অর্থ কয়েকটা পুনরাবৃত্তি করে হয়, হ্যাঁ, দিয়েছে। আপনার কনটেক্সট দেখে অর্থ করতে হবে। ফায়ের একটা অর্থ হয় এবং, একটা হয় অর্থপর, একটা হয় সুতরাং, একটা হয় কেননা, অথবা এ কারণে। হ্যাঁ, এই ধরনের অর্থ ফা দেয়। জায়গা বুঝে ফায়ের এতগুলো অর্থ হইতে পারে, কেননা হইতে পারে। জি, হ্যাঁ, এখানে হবে জি। সুতরাং। আল্লাহ 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 বৃদ্ধি করে দিয়েছেন মারাদান, তাদের আলাহম আজাবুন আলিম, তাদের রয়েছে আজাবুন আলিম, কঠিন আজাব। হ্যাঁ, মারাদুন অর্থ কি? বিমা কানু ইয়াকযিবুন, বিমা কানু, যেহেতু তারা মিথ্যা বলেছিল, না, কানু এক জীবন। মিথ্যা বলতো। হ্যাঁ, মিথ্যা বলতো। ঠিক আছে। জি, তাদের কলবে আছে রোগ, তাদের কলবে আছে রোগ, সুতরাং বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ তাদের মারাদান রোগ, হ্যাঁ, রোগের অবস্থা আরো বাড়িয়ে দিয়েছেন। অলাহুম, এবং তাদের জন্য আছে আযাবুন আলিম, যন্ত্রণাদায়ক শাস্তি, বিমা, এই কারণে যে কানু ইয়াকযিবুন, তারা মিথ্যা বলতো। এরপরে জি। পড়েন। এটা না, জি। ওই যে কিরালাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। হুম, জি, হুম। ওই যে কিলালাহুম। ইজা মানে যখন। জি, হুম, ওই যে কিলালাহুম, যখন তাদেরকে বলা হয় লা নাহনু মুসলিহুন, ইন্না, নিশ্চয়, ইন্নামা নাহনু, আমরা, ইন্নামা অর্থ, ইন্নামা ইন্নামা নিশ্চয়, অর্থ শুধুমাত্র, ইন্নামা শব্দের অর্থ শুধুমাত্র, একমাত্র। শুধুমাত্র নাহানু মুসলিম, আমরা সমাধান করে দিচ্ছি, না, না, ইসলাম করে দিচ্ছি। এটা আপনাকে একটু বলি। দেখেন, এটা একটা ফর্ম, হ্যাঁ, আসলে কোরআন শুরু করার আগে আরো কয়েকটা ফর্ম দেখাইলে দেখাইলে ভালো হইতো, কিন্তু আমি ভাবলাম যে এই ফর্মগুলো হলো সব ছোট ছোট ফর্ম,
এগুলো আসলে ভাইটাল কোনো নিয়ম না। তাই হলো আমরা শুরু করে দেই, যখন যে ফর্ম আসবে আপনাকে একটু বুঝাই দিব। যেমন দেখেন, আফসাদা মানে কি? ফাসাদ করা। সে ফাসাদ করে মানে ফাসাদ করা। তাহলে মুফসিদুন মানে হলো যে ফাসাদ করে, ফাসাদকারী। তারপরে মনে করেন যে ইসলাম মানে হলো শান্তি বা ইসলাম। মুসলিম মানে যে মুসলিম। হ্যাঁ? নিফাক মানে কি? নিফাক মানে হলো নিফাকি, হ্যাঁ? মানে দুমুখিতা। মুনাফিক মানে যে দুমুখিপনা করে। ঠিক আছে? শিরক মানে কি? শিরক মানে হলো শিরিক, হ্যাঁ? অংশীদারত্ব। মুশরিক মানে যে অংশীদারিত্ব করে। ইহতেসাবা মানে কি? ইহতেসাবা মানে হলো সওয়াব আশা করা। তাহলে মুহতাসিবিন মানে যে সওয়াব আশা করে। তাহলে এখানে ইসলাহা, এখানে আসলাহা দেয়া আছে। আসলাহা তো সংশোধন করা। তাহলে মুসলিহুন মানে যারা সংশোধন করে, হ্যাঁ। হ্যাঁ, যারা সংশোধন করে তার মানে হলো সংশোধনকারী। হ্যাঁ? তো তারা বলে যে নিশ্চয় আমরা কেবলমাত্র সংশোধনকারী। হ্যাঁ, ইন্না আমরা শুধুমাত্র হুম, সংশোধনকারী। হ্যাঁ। জি। এই এই তুফসিদু অর্থ কি করছেন? ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি। তো ফাসাদ সৃষ্টি করে না, ফাসাদ সৃষ্টি করা, হ্যাঁ, ফাসাদ করা। আফসাদা মানে সে ফাসাদ করেছিল, ইউফসিদু মানে সে ফাসাদ করবে, তুফসিদু মানে তোমরা ফাসাদ করবে। আর তুফসিদুনা মানে তোমরা সকলে ফাসাদ সৃষ্টি করবে বা করো। আর লা যোগ করে নুনটাকে সরাই দিতে হবে, মাধ্যম করে দিতে হবে, তাহলে এটা হুকুম হয়ে যায়। লা তুফসিদু, তোমরা ফাসাদ সৃষ্টি করো না। এই ঠিক আছে, তাহলে পারছেন। তারপরে আয়াত। ও, হুম। 11 নম্বর আয়াতের অর্থ দেয়া হয় নাই? হইছে। এই স্লাইড ডাবল হয়ে গেছে। ডিলিট। ঠিক আছে, তাহলে 12। হ্যাঁ, এটা বলেন। জি। আলা হ্যাঁ, এই ইন্নাহুম আলাটা হলো একটা হুম। কি বলে? আলিফ কিন্তু প্রশ্নের জন্য আসে নাই। আলাটা একটা শব্দ। আলা শব্দের অর্থ সাবধান। সাবধান করার জন্য বলে আলা। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। হ্যাঁ, এখানে হুম ২ বার আসছে কিসের জন্য? জোর দেওয়ার জন্য। জি। আলা ইন্নাহুম মুফসিদুনা বললেই হয়ে যাইতো। কিন্তু আলা ইন্নাহুম নিশ্চয়ই তারা, হুমুল মুফসিদুন তারাই হলো তারা যারা মুফসিদুন। এই আচ্ছা বলেন। জি। ওয়ালাকিন্না কিন্তু তারা লা বুঝতে পারে। হ্যাঁ, লাকিন মানে কিন্তু, লা ইয়াশউরুন তারা বুঝতে পারে। লা মানে না, বুঝতে পারে না। 13। জি। ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনু'মিনু কামা আমানাস সুফাহাউ আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। এখানে আমার ভুল হয়েছে। আমি ওই সেই 12 নম্বর আয়াতের ওই টেবিল করে দিছি। টেবিলের ওই নিচে শব্দের অর্থ দিতে ভুলে গেছি। আপনি ভুলে গেছি বলতে আমার ভুল হয়েছে। উল্টা করা হয়েছে। আপনি জিজ্ঞেস করেন, আমি আপনাকে শব্দের অর্থ বলে দিচ্ছি। জি। ওয়াইজা যখন কিল আলাহুম তাদেরকে বলা হয় আমানু আমিনু, ঈমান আনো। আমিনু। আমিনু আমিনু ঈমান আনো কামা আমানান নাসু। কামা অর্থ যেমন ভাবে, যেমন। যেমন মানুষ যেমন ঈমান নিয়ে এসেছে। না, ক্বালু নিয়ে তারা বলে, এসেছে না। মানে অর্থ সে ঈমান এনেছে। জি, মানুষ যেমন মানুষ ঈমান এনেছে সেভাবে ঈমান নিয়ে আনো। ঈমান আনো, হ্যাঁ, না, মানুষেরা। ক্বালু নাস তারা হলো বলে, বহুবচন। কিন্তু যেহেতু যেহেতু নাসের আগে বসছে, এজন্য এই সিঙ্গুলার থার্ড ফর্ম মানে হি এর রূপ ব্যবহার হয়েছে। কিন্তু নাসের পরে ব্যবহার হইলে প্লুরাল আমানু ব্যবহার হইতো, হ্যাঁ? তাহলে জি, আমানা, একটা জিনিস খেয়াল করছেন, আমানু অর্থ তারা ঈমান এনেছিল। আর আমিনু অর্থ হলো কি তোমরা ঈমান আনো, হুকুম করছে। মিমে জের দিলে হুকুম হয়ে যাবে, আর মিনে জবর দিলে এটা হলো গিয়ে পাস্ট টেন্সেরই হবে, হ্যাঁ। তাহলে কামা জি, যেভাবে ঈমান এনেছে আন্নাসু মানুষেরা। তারপরে জি। ক্বালু আনু'মিনু কামা আমানাস সুফাহাউ। সুফাহা অর্থ হচ্ছে কি? বোকা। সুফা এটা বোকা। বহু বচন, আচ্ছা। হ্যাঁ। সাফিহাতুন জি, মানে হলো বোকা। আর সাফিহাতুনের বহু বচন সুফাহাউ, বোকারা। জি। তারা বলে আনু'মিনু কামা আমানাস সুফাহা, আমরা কি বোকাদের মতনই ঈমান নিয়ে আসবো? হ্যাঁ, নু'মিনু মানে আমরা ঈমান আনবো, আর আলিফ যোগ হয়ে হলো প্রশ্নবোধক করছে। আমরা কি ঈমান আনবো? কামা যেরকম জি। আমানা সুফাহা, বোকারা ঈমান এনেছে, হ্যাঁ। ছিল। আহ, আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ
ওয়ালাকিন্না ইয়ালামুন। হুম, আলা সাবধান না, ইন্নাহুস মুসাফাহে তারা হচ্ছে বোকা। হুম, ওয়ালাকিন লা ইয়াশউরুন ইয়ালামুন তারা বুঝতে পারে না, তারা না বুঝতে পারে না, ইয়া আলামুন কিন্তু তারা আলিমা বুঝতে পারে। অর্থ সে জানে, ইয়া আলামু অর্থ সে জানবে, আর হুম, ইয়া আলামুনা মানে তারা জানবে। তো লা ইয়া আলামুন জানে না। তারা জানে না, হ্যাঁ এখানে প্রেজেন্ট অর্থে ব্যবহার হবে, পাস্ট ফিউচার না, তারা জানে না। জি, তাহলে জি, এখানে ইন্নাহুম নিশ্চয়ই তারা, ইন্না দিয়ে একবার জোর দিছে, ইন্না আবার হুম দুইবার বলে আরেকবার জোর দিছে, তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই তারাই হলো তারা যারা বোকা কিন্তু তারা জানে না। এই আরবি জানলে ইমিডিয়েট একটা বেনিফিট, এটা জোর দেওয়াটা এগুলো ভালো বোঝা যায় কোন জায়গায় কেমন টোনে বলছে। বাংলায় আসলে এভাবে বারবার নিশ্চয়ই নিশ্চয়ই বললে অর্থ চেঞ্জ, মানে শুনতে ভালো শোনায় না। হ্যাঁ, তারপরে জি। وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم হুম, إنما نحن مستهزئون. হ্যাঁ অল্প অল্প করে অনুবাদ করেন। হ্যাঁ, এটা প্রথমে হচ্ছে বলেন ওয়াইজা লাকু, এইটুকু করেন, وإذا لقوا الذين آمنوا এইটুকু করেন ওয়াইজা লাকু। ওইজা যখন হুম, যখন ওইজা লাকুল্লাজিনা যখন তাদেরকে না না, লাকিয়া অর্থ কি? সে সাক্ষাৎ করেছিল, লাকিয়া অর্থ সে সাক্ষাৎ সাক্ষাৎ করেছিল, করেছিল, তাহলে লাকু অর্থ সাক্ষাৎ লাকু তারা সাক্ষাৎ করেছিল। সাক্ষাৎ করেছিল লাকিয়া, লাকিয়া, লাকু, হ্যাঁ, ফাআলু, লাকু। লাকু, তারা তা এটা হইছে কি ওইজা লাকিয়া কেমন হবে? লাকুল্লাজিনা হুম, যখন তারা সাক্ষাৎ করে আমানু ইমানদারদের সাথে কলু তারা বলে আমার না আমরা মেনে নিয়েছি। হুম, ওইজা খলাও তারা যখন একান্তে ইলা শয়তান শয়তানের সাথে সাক্ষাৎ করে কলু শায়াতি তখন নিহিম, বলে শায়াতি মানে হলো শয়তান, হিম মানে তাদের, তাহলে তাদের সাথে শায়াতি যখন নিহিম তাদের শয়তানের কাছে। জি সাক্ষাৎ করে কলু তারা বলে ইন্না নিশ্চয় আমরা মাকুম হুম, আমরা তোমার সাথে আছি। তোমাদের সাথে আছে। ইন্না তোমার সাথে আছি ইন্না ইন্না মা নাহনু মুস্তাহজিউন নিশ্চয় আমরা মুস্তাহজিউন হচ্ছে ইস্তাহজা মানে উপহাস করা, সে উপহাসকারী। উপহাস করেছিল। হ্যাঁ, তাহলে মুস্তাহজিউন মানে উপহাসকারী। নিশ্চয় আমরা উপহাসকারী। শুধুমাত্র ইন্নামা মানে শুধুমাত্র। শুধুমাত্র ইন্নামা শুধুমাত্র। হুম, শুধুমাত্র আমরা 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 উপহাসকারী, মানে আমরা উপহাসকারী ছাড়া আর কিছু না, আমরা শুধুমাত্র উপহাসকারী। তাহলে পুরো বাক্যের অর্থ কেমন হবে? আকুল্লাযীনা আমানু যখন তারা ইমানদারদের সাথে সাক্ষাৎ করে কওলু তারা বলে আমান্না আমরা ঈমান এনেছি। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনাহুম নিহিম, ইলা শায়াতিনিহিম যখন আছে, ইলা তাদের থাকলে পরের শব্দে জের হয়, তাহলে শায়াতিনু হয়ে যাবে শায়াতু, যখন তাদের সাক্ষাৎ শায়াতিনি। যখন তাদের শয়তানের সাথে সাক্ষাৎ হয় তখন কওলু তারা বলে ইন্না মাআকুম আমরা তোমাদের সাথে আছি। ইন্নাহু নাহনু মুস্তাহজিউন নিশ্চয় আমরা উপহাসকারী। হ্যাঁ, নিশ্চয় আমরা শুধুমাত্র উপহাসকারী। হ্যাঁ, এই ইন্না মানে, ইন্না শুধুমাত্র মানে হলো গিয়ে নিশ্চয় না, ইন্নামা ইন্নামা একটা শব্দ, ইন্নামা অর্থ একটা শব্দ, যদিও আমার এটার অনেক শুধু মানে আপনি যদি অ্যাডভান্স লেভেলের গ্রামাটিক্যাল বই পড়েন তখন দেখবেন এই ইন্নামার এখানে ইন্না আছে। যাই হোক, অত ওই অ্যাডভান্স আলোচনায় যাচ্ছি না, ইন্নামা মানে শুধুমাত্র। হ্যাঁ, এর মধ্যে ইন্নার অর্থ লুকায়িত জি আছে। এটার মধ্যে গ্রামাটিক্যাল অ্যানালাইসিস করলে যখন এই হুম। খুব অ্যাডভান্স বই পড়েন তখন দেখবেন এর মধ্যে ইন্না আছে। যাই হোক, তো এখন আপাতত এটুকু জানলেই হচ্ছে যে ইন্নামা মানে হলো গিয়ে শুধুমাত্র। আর আর যেটা বলতেছিলাম একটা খেয়াল করছেন, এখানে পাস্ট টেন্স ব্যবহার হয়েছে, লাকু পাস্ট টেন্স, হ্যাঁ, আমান্না আমরা ঈমান এনেছিলাম, ফাআলনা, তো এগুলো কিন্তু পাস্ট, তাহলে অর্থ এরকম হওয়ার কথা ছিল ওয়াইজা লাকুল লাযিনা যখন তারা মিলিত হয়েছিল, আল্লাযী আমানু যারা ঈমান এনেছিল, ক্বালু তারা বলেছিল, আমান্না আমরা ঈমান এনেছিলাম, তাই না? এরকম অর্থ হওয়া উচিত যদি আপনি মনে করেন ভার্বের ফর্ম অনুযায়ী অনুবাদ করেন। কিন্তু আসলে ভাষা সবসময় এভাবে হয় না, ওই ভাষায় অনেক সময় ভাব অনুবাদ করতে হয়, এখানে ওরকম ভাব অনুবাদ হয়েছে, হ্যাঁ, যদিও সমস্ত কথা পাস্টে হচ্ছে, আমরা অনুবাদ সব প্রেজেন্টে করতেছি। এই আর যদি আপনি এরকম অনুবাদও করেন, যখন তারা
মিলিত হতো তখন তারা বলতো, তাহলে আপনার কানা আনতে হবে, কানা ইয়াফআলু, তাহলে বলতে হবে ওয়াইজা কানু ইয়ালকুল্লাযিনা, এরকম। কিন্তু তা কিন্তু বলে নাই, পুরাই পাস্ট ফর্মে বলে দিছে। তো যদি আপনি শাব্দিক অনুবাদ করতেন এরকম অর্থ হতো, যখন তারা মিলিত হয়েছিল, যারা ঈমান এনেছিল। কিন্তু এরকম কিন্তু অনুবাদ হয় নাই। তো অনেক ক্ষেত্রে অনুবাদের ক্ষেত্রে ভাব অনুবাদ হয়। তাহলে আমরা পরের আয়াতে যাই। এই আয়াত তো বুঝতে পারছেন। জি জি হ্যাঁ, ইনশাআল্লাহ জি। এই জন্য অনেক ক্ষেত্রে কোরআন অনুবাদ করা কঠিন, আবার অনেক ক্ষেত্রে কোরআন অনুবাদ করা সহজ। অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায়, এই অত গ্রামাটিক্যাল ওইদিকে তাকাইলে অনেক সময় কঠিন হয়ে যায়, আবার অনেক সময় নর্মালি অনুবাদ করে গেলে সহজে হয়ে যায়। হ্যাঁ, পড়েন তাহলে এটা। আল্লাহ জি। ইস্তাহজিউ। আল্লাহ ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। হুম আল্লাহ ইয়াস্তাহজিউ বিহিম, হুম আল্লাহ তাদের প্রতি উপহাস করেন। হুম ইয়ামুদ্দুহুম হুম ফি তুগয়ানিহিম, হুম তাদের অবাধ্যতার কারণে না, ইয়ামুদ্দুহুম মানে তাদের কি? অবরোধ দেওয়া হয়। মাদ্দা অর্থ সে অবকাশ দিয়েছিল, তাহলে ইয়ামুদ্দু মানে সে অবকাশ দিবে বা দেয়। জি, হ্যাঁ। আল্লাহ তাদেরকে অবকাশ দেন। হুম। জি, ফি তুগিয়ানিহিম। ফি তুগয়ানিহিম, হুম। তাদের অবাধ্যতার কারণে। না, কারণ নাই তো এখানে, লি নাই, ফি ভিতরে, তাদের অবদ্ধতাতে। হুম, আল্লাহ তাদের অবাধ্যতাতে বা আল্লাহ তাদের তাদেরকে অবদ্ধতায় অবকাশ দেন। তাদেরকে অবকাশ দেন। জি। ইয়ারমাহুন, হুম। কি মানে হচ্ছে আমিহা অর্থ সে তারা বিভ্রান্ত হয়েছিল, ইয়া মাহুন মানে সে বিভ্রান্ত হয় বা বিভ্রান্ত হবে। হুম, তাহলে তারা বিভ্রান্ত হয়, এরকম অর্থ। সহজ কথা, ইয়া ইয়া মাহুন বিভ্রান্ত হয়। তবে এইখানে ভাব অর্থ হবে এরকম, বিভ্রান্ত হয় এটা অবস্থা, তাদের অবস্থা মানে তাদের স্টেট, তারা কেমন অবস্থায়, এই অবস্থা ইয়া আমাহুন। কিন্তু আমরা যদি হালের অবস্থায় আসতাম তাহলে কি হইতো, ইয়া আমাহিন হইতো। কিন্তু এইভাবে আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে তুগিয়ানিহিম ইয়া আমাহুন। ইয়া আমাহুন মানে তারা বিভ্রান্ত হয়, মানে তারা বিভ্রান্ত অবস্থায় ঘোরাঘুরি করে, এরকম করে আর কি, ইয়া আমাহুন। তারা তাদের তাদের কি বলে, বিভ্রান্ত অবস্থায় আল্লাহ আল্লাহ তাদেরকে হলো গিয়ে তাদের অবাধ্যতায় এ, অবকাশ দেন, তারা হলো গিয়ে বিভ্রান্ত হয়ে বেড়ায়, সব জায়গায় বিভ্রান্ত হয়ে বেড়ায় থাকে এই। তাহলে কি হলো, আল্লাহ ইয়াস্তাহজিউন, আল্লাহ হচ্ছে ইয়াস্তাহজিউ বিহিম হ্যাঁ। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ারমাহুন। হুম। আল্লাহ হচ্ছে উপহাস সে করেন, কারণে। আল্লাহ তাদের সাথে উপহাস করেন, বা আল্লাহ তাদের, তারা এই যে তারা এই যে বোকার মতো এইসব করতেছে, আল্লাহ তাদের সাথে উপহাস করেন, এই এরকম অর্থ। এরা তাফসির পড়লে আপনি এই, বিহিম এই জন্য বলে যে এই আয়াতের তাফসির দেখতে হবে আপনার, আল্লাহ তা উপহাস করেন বলতে কি বুঝাইছে, এটা তাফসির দেখলে আপনার সামনে ক্লিয়ার হয়ে যাবে। আমিও তাফসির ভালো জানি না, এই জন্য বলতেছি না। দেখে নিন একটু উপহাস বলতে জি কোরআনে কি বলছে, জি তারপরে। জি। ويمدهم في طغيانهم يعمهون। হ্যাঁ, ওয়ায়ামুদ্দুহুম এবং তিনি তাদেরকে অবকাশ দেন, ফি তুগিয়ানিহিম তাদের অবদ্ধতায়, ফি মানে ইন, ঠিক আছে। জি তাহলে আল্লাহ তাদের অবাধ্যতায় অবকাশ দেন, ইয়া আমাহুন অর্থ সে ঘুরে বেড়াবে বা সে বিভ্রান্ত হয়। তো এটা বাংলা অনুবাদ দেখেন, বাংলা অনুবাদেই হলো গিয়ে আপনার এটার ব্যাখ্যা করে দিছে, এই যেন তারা অহংকার ও কুমতলবে হয়রান ও পেরেশান থাকে। এই পুরাটার অনুবাদ হলো গিয়ে এক অক্ষরে এক বাক্যে চলে গেছে। ওকে, তাহলে শেষ আজকে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।